বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিক্ষোভ দেখালো বিজেপি যুব মোর্চা। সোমবার বুনিয়াদপুর বিদ্যুৎ বন্টন কোম্পানির অফিসে ডেপুটেশন প্রদান করা হয় যুব মোর্চার তরফে। উপস্থিত ছিলেন টাউন মন্ডলের সভাপতি দীপেশ বসাক, জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সরকার সহ অন্যান্য নেতৃত্ব। করণদিঘি ব্লকে গ্রামীণ সম্পদ কর্মীদের বিক্ষোভ, বিডিও অফিসে ডেপুটেশন। মোট 120 জন গ্রামীণ সম্পদ কর্মী রয়েছেন করণদিঘিতে। লকডাউন এবং করোনা ভাইরাসের জেরে কর্মহীন হয়ে পড়েছেন এইসব গ্রামীণ সম্পদ কর্মীরা। গ্রামীণ সম্পদের প্রতিটা কর্মী দৈনিক 175 টাকা করে মজুরি পেত, মাসে মোট 3500 টাকা হতো। কিন্তু লকডাউনের পর একদিকে এই কর্মীরা মাসিক বেতন ঠিকমতো পায় না, অন্যদিকে কাজ ঠিকমতো হচ্ছে না, যার ফলে নিজেদের সংসার চালাতে সমস্যায় পড়েছেন গ্রামীণ সম্পদ কর্মীরা। এইসব বিষয়ে এদের ডেপুটেশন প্রদান করা হয়। নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই বন্ধু, একজনের দেহ উদ্ধার হলো, আরো একজনের খোঁজে ভাগীরথী নদীতে চলছে তল্লাশি। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজার থানার মহদীপুর বাজার এলাকায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পর দেবাশিসের দেহ উদ্ধার হলেও আরো একজন এখনো নিখোঁজ, তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। প্রতিবারের মতো এবারও গঙ্গারামপুরের ফুলবাড়িতে শুরু হলো আনন্দ মেলা। রবিবার রাতে ফিতে কেটে মেলার সূচনা করলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা। উপস্থিত ছিলেন উদয় গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত কুণ্ডু, বিশিষ্ট সমাজসেবী সুকুমার মহন্ত, মেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু ভারতী সহ অন্যান্যরা। জানা গিয়েছে, এলাকার মানুষদের মধ্যে মেলবন্ধন এবং সম্প্রীতির নজির গড়তে প্রতি বছর ফুলবাড়িতে আনন্দ মেলার আয়োজন করে থাকে উদ্যোক্তারা। মেলা চলে প্রায় 3 সপ্তাহ ধরে। হেমদাবাদের পর এবারে মর্মান্তিক পথ দুর্ঘটনা রায়গঞ্জে। ডাম্পারের সাথে বাইকের সংঘর্ষে মৃত্যু হলো এক যুবকের। জানা গিয়েছে, মৃতের নাম হৃদয় রায়। সোমবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের রেলগেট সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই ঘটনায় শোকের আবহ তৈরি হয়েছে মৃতের পরিবারে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নানান জল্পনা এবং আশঙ্কার মধ্য দিয়ে স্বাভাবিকভাবেই চলছে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন। সোমবার দুপুরে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব দপ্তরে এমন কথাই বললেন উপাচার্য। চলন্ত ট্রেনে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল আরপিএফ। ধৃত 2 যুবকের নাম মোহাম্মদ আনোয়ার এবং সারফারাজ। তাদের বাড়ি ডালখোলা পুরসভার 10 নম্বর ওয়ার্ডের বান্না এবং ফরসারা এলাকায়। গ্রেপ্তার হওয়া 2 যুবকের কাছ থেকে চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি আরও বিভিন্ন সময় চুরি করা আরও 2টি মোবাইল ফোন উদ্ধার করেছে ডালখোলা আরপিএফ। ধৃতদের সাথে আরও কেউ এই ঘটনায় জড়িত রয়েছে কিনা সে ব্যাপারে জানতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা আরপিএফ এর আধিকারিকেরা। গরু ফসল খেয়ে নেওয়ার প্রতিবাদ করে আক্রান্ত খোদ কৃষকেরা। সোমবার ঘটনাটি ঘটেছে গাজলের রানীপুর এলাকায়। ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে গ্রামবাসীরা দল বেঁধে বিডিও অফিসে আসেন। এরপরে বিডিওকে না পেয়ে জয়েন্ট বিডিওর কাছে লিখিত অভিযোগ জানান। 25তম বিবাহবার্ষিকী উপলক্ষে অভিনব উদ্যোগ নিল করণদিঘির জানা দম্পতি। সোমবার বিবাহবার্ষিকী পালন করলেন অসহায় মানুষদের সাথে। করণদিঘিতে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেন সীমা জানা এবং কাঞ্চন জানা। তারা অসহায় মানুষদের পাশে দাঁড়ান। তাই এবার থেকে করণদিঘি হাসপাতাল মোড়ে জাতীয় সড়কের ধারে দরিদ্র মানুষদের জন্য বস্ত্রের দোকান খুলে বসলেন তারা। এই বস্ত্র বিক্রি করা যাবে না, এখানে পুরনো জামা কাপড় গরিব মানুষদের হাতে তুলে দেওয়া হবে। ঘটনার 12 দিনের মাথায় চুরি জিনিসপত্র সহ 2 যুবককে গ্রেফতার করল বাগডোগরা থানার পুলিশ। ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় সোমবার। ধৃতদের কাছ থেকে টিভি, 2টি গ্যাস সিলিন্ডার সহ গ্যাস স্টোভ উদ্ধার করেছে পুলিশ। নগদ 26 লক্ষ টাকা সহ 5 জনকে গ্রেফতার করল ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। জানা গিয়েছে, রবিবার গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে কয়েকজন ব্যক্তি নগদ কয়েক লক্ষ টাকা নিয়ে একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এরপরে সেখানে ঘোষপুকুর থানার ওসি চিরঞ্জিত ঘোষ সহ পুলিশ কর্মীরা পৌঁছে যায়। এরপরে সেই 5 ব্যক্তিকে আটক করে তল্লাশি শুরু করে। এরপরে তাদের কাছে একটি ব্যাগ থেকে 26 লক্ষ টাকা উদ্ধার হয়। গাড়ি হাইজ্যাকের ঘটনায় সাফল্য গাজল থানার পুলিশের। ছিনতাই হওয়া গাড়ি উদ্ধারের পাশাপাশি গ্রেফতার 3। উদ্ধার প্রায় 2.5 লক্ষ টাকা। সোমবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়। এক মহিলাকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। জানা গিয়েছে, সুপানগঞ্জ 1 নম্বর ব্লকের নাটাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনের রাস্তায় দীর্ঘ সময় শুয়ে বিচারের দাবি নিয়ে প্রতিবাদ করে ওই মহিলার দাবি, তাকে এক সালিশি সভায় মারধর করে ওই এলাকায় তৃণমূল নেতা জাহাঙ্গীর আলী। মহিলার এমন প্রতিবাদে এলাকায় ভিড় জমে যায়। নকল মদ তৈরির কারখানায় হানা দিয়ে 26,78,000 টাকার মদ তৈরির সামগ্রী বাজেয়াপ্ত করল বাগডোগরা এক্সাইটিস সার্কেল। এই অভিযানে বিপুল পরিমাণ স্পিরিট এবং নামি দামি কোম্পানির নকল মদ উদ্ধার। গ্রেফতার করা হয়েছে একজনকে।